মিষ্টি তেলের পিঠা তো আমরা অনেকেই খেয়েছি। আজকে চলুন ঝাল ঝাল একটা তেলের পিঠা শেয়ার করি। আমরা অনেকেই আছি মিষ্টি খেতে পছন্দ করি না বা মিষ্টি তেলের পিঠা পছন্দ করি না। তারা চাইলে আমার মতো এরকম করে ঝাল ঝাল পিঠাটা বানিয়ে নিতে পারে। উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে জুসি এই ঝাল ঝাল পিঠাটি বানাতে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা দেখিয়ে দিচ্ছি। দেন এখানে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, আদা, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, এলাচ, দারচিনি সব কিছু একসঙ্গে ভালোভাবে বেটে নেব। এখানে আরও নিয়ে নিচ্ছি 3 কাপ চালের গুঁড়ো ও 1 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিব যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো। এখন পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। আর এখানে কিন্তু আমি কুসুম গরম পানিটা ব্যবহার করেছি, এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। প্রথমে শক্ত একটা গোলা তৈরি করতে হবে, তারপর একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে এমন একটা গোলা তৈরি করতে হবে, বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এই ব্যাটারটাকে আপনি যত ভালো করে হাত দিয়ে এভাবে মাখাবেন ততই কিন্তু পিঠাটা ভালোভাবে ফুলবে। মাখতে মাখতে একটা পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে এটা বেশ আঠালো মনে হচ্ছে। এই কাজটি কিন্তু আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, বাট হাত দিয়ে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা থাকবে এরকম, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, ঠিক তেলের পিঠার ব্যাটার যেরকম হয় সেরকম। দেন একটি কড়াইয়ে ভালো করে তেল গরম করে নিতে হবে, তারপর একটুখানি পিঠার ব্যাটার চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে পিঠাটি ফুলে টইটুম্বর হয়ে তেলের উপর বেশি উঠেছে। আর এটা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকারে বানিয়ে নিতে পারেন। আর এই পিঠায় ঝালের পরিমাণ আপনাদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আর আমার বাসায় তো এই পিঠা বানানোর পর বড় থেকে ছোট সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল। মিষ্টি তেলের পিঠাও আমরা খুব পছন্দ করি, বাট বানানোর পর দেখা যায় একটার কিংবা দুইটার পর আর বেশি খাওয়া যায় না। আর এই পিঠা বানানোর পর আপনারা শুধু একটার পর একটা খেতেই থাকবেন। আমাদের এলাকায় তো এই পিঠাকে আদা পোয়া বলে ডাকে। আপনাদের কোন কোন এলাকায় এই পিঠাকে কোন নামে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।